শাড়ি নয়, এটা মেখলা চাদর। এটাও আমি অনলাইন, আমার প্রচুর আছে, কিন্তু এই মাস্টার্ড ইয়েলো কালার না আমার নেই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আঁকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার, আর আজকে না আমি সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি, কারণ আমার ইচ্ছে ছিল যে আজকে এই আলমারিটা গোছাবই। কারণ কি বলো তো, প্রচুর নতুন জামা কাপড় এসেছে, সেগুলোকে তো এই আলমারিতে ঢোকাতে হবে। তো সেই জন্য যদি না গুছাই তাহলে জায়গা বেরোবে না, আর জায়গা না বেরোলে নতুন জামা কাপড়গুলো রাখবো কোথায়? তো সেই জন্য সংসারের সমস্ত কাজ, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে এই যে এখন এই আলমারিটা গোছানোর কাজে হাত দিলাম। আর এপ্রিল মে মাসে না আমার দিদিরা সিমলা, কুলু, মানালি এইসব জায়গায় ঘুরতে গেছিলো। তো সেখান থেকে আমাদের জন্য কতগুলো শীতের জিনিস নিয়ে এসেছিল। তো তার মধ্যে এটা হলো রনর একটা সোয়েটার, আর এটা হলো আমার চাদর। বেশ সুন্দর নরম সফট, জানো তো চাদরটা। তো এটা হলো আমার। আর এটা হলো রিশানের একটা জ্যাকেট, এটা বেশ মোটা, জানো তো। আমাদের দেশে এতটা শীতে মানে শীত পড়বে কিনা জানি না, তবে কোথাও ঘুরতে গেলে এটা পরতে পারবে। আর এইসব শীতের জিনিস না আমি আলমারিতে রাখি না, শীত চলে যাওয়ার পরেই আমি এগুলোকে খাটের ভেতরে একটা অ্যাটাচি আছে সেটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই। কিন্তু যেহেতু ওই যে বললাম যে ওরা এপ্রিল মে মাসে গেছিলো, তো তখন তো আমার শীতের জামাকাপড় ঢোকানো হয়ে গেছিলো। তো ওগুলো না এখানেই এই জন্য রয়ে গেছিলো, আর এগুলো ঠিক করে না রাখা হয়নি, তার জন্য না একদম এলোমেলো হয়ে গেছিলো। আর এই যে স্টোরেজ বক্সটা দেখছো, এটার মধ্যে রনর গেঞ্জিগুলো রাখি, মানে টি শার্ট যত আছে সব কিছু এখানে থাকে। তো ওগুলো সুন্দর করে সামনের দিক দিয়ে গুছিয়ে রেখে দিলাম, আর কিছু এক্সট্রা জিনিস ছিল সেগুলো পিছনের দিকে রেখে দিলাম। কারণ এই স্টোরেজ বক্সটাতে না এই যে দেখো সামনের দিকে এরকম একটা চেন আছে, যেটা খুললেই এইভাবে সামনের দিক থেকে যেটা যখন প্রয়োজন সেটা বার করে নিতে পারবে। তো সেই জন্যই আর কি এটা এইভাবে করে সাজিয়ে রেখে দিলাম। তো ওপর থেকে ও যেটা চাইবে বার করে নিতে পারবে, আর নিচেরগুলো তো রয়েছে, ওগুলো বের করার কোনো প্রয়োজন নেই। তো এই যে এইভাবে সাজিয়ে রেখে দিলাম। আর এই দুটো হচ্ছে আমার বলতে পারো অমূল্য সম্পদ। এটা হলো আমার বিয়ের আর রিশানের অন্নপ্রাশনের দুটো অ্যালবাম, আর এগুলো না খুব সুন্দর করে স্মৃতি হিসেবে বানিয়ে রাখা। তো পরে কোনো একদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই নিচের তিনটে তাকের অবস্থা দেখো কিরকম হয়ে আছে। আসলে এই আলমারিটাতে না রনো আর রিশানের জামা কাপড় থাকে, আর নিচের দিকে আমার বেশ কিছু চাদর বা ওই টেবিল ক্লথ বা টেবিলের কভার এই সব কিছু থাকে। তো রনো তো এই জায়গাটা কোনোভাবেই গুছিয়ে রাখে না, যখন যেটা প্রয়োজন হয় নিয়ে নেয়, কিন্তু গুছিয়ে আর রাখে না। তো আমাকেই গুছিয়ে রাখতে হয়, কিন্তু আমি না সময়ের অভাবে এই জায়গাটা আর গুছিয়ে রাখতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, গোছাতেই হবে, কারণ এখান থেকে জায়গা বার করতে হবে। তো এই যে তাকটা দেখছো, এই তাকটার মধ্যে না রিশানের জামা কাপড় থাকে। তবে রিশানের জামা কাপড় না বেশিরভাগ আমি বক্সে বক্সে করেই রাখি। কিছু ভালো জামা কাপড় আছে যেগুলো দেখালাম, ওগুলো বিয়ে বাড়িতে পরার মতো সবসময় পরা হয় না, তাই সিঙ্গেল সিঙ্গেল বক্সে রেখে দিয়েছি। আর এরকম কিছু বক্স আছে যেগুলোর মধ্যে ধরো বেশ কিছু ওর শার্ট, কিছু হাফ প্যান্ট, এই যে এটার মধ্যে যেমন অনেকগুলো ওর জিন্সের হাফ প্যান্ট আছে, তো সেগুলো এই একটার মধ্যে রেখে দিয়েছি। আর এই বক্সটার মধ্যে আছে ওর যত পাঞ্জাবি। আর এই পাঞ্জাবিটা দেখো রিশানের খুব ছোটোবেলার একটা পাঞ্জাবি, তবে এটা না এখন আর হয় না, কিন্তু আমার না খুব পছন্দের। তো সেই জন্য এটা আর বাদ দিইনি, এটা আমি রেখে দিয়েছি। যদিও রিশানের কোনো জামা কাপড়ই আমি এখনো পর্যন্ত বাদ দিইনি, হয়তো আলমারি থেকে বার করেছি, কিন্তু ওগুলো সব বক্সে বক্সে করে রাখা রয়েছে। তা যেহেতু 5 বছর না হলে জামা কাপড় দিতে নেই কাউকে, তো সেই জন্য এত বছর রেখে দিয়েছি। তবে এখন ভাবছি এগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব, কারণ কত জামা কাপড় রেখে দেবো বলো, কতই বা জায়গা আছে ঘরে।
আর এগুলো দেখো কিছু নতুন জামা কাপড়, এগুলো না এই বছরের না, এগুলো আগের বছরে পেয়েছিল সব না, বড় বড় হয়েছিল বেশ কিছু জামা কাপড়, তো সেগুলো পরানো যায়নি। এইবার দেখব যদি পরানো যায় তাহলে পরিয়ে দেবো। আসলে রিশান তো বয়সের তুলনায় একটু রোগা বেশি, তো সেই জন্য আর কি হয় না। তো বয়স অনুযায়ী সবাই দেয় কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, সব কিছু একদম সুন্দর করে বক্সে বক্সে করে সাজিয়ে রেখে দিলাম। কারণ কি বলতো, বাচ্চাদের জামা তো ছোট ছোট হয়, তো ওগুলো যদি বক্সে না রাখি না বড্ড এলোমেলো হয়ে যায়, তো বক্সে রাখলে আমার বেশি সুবিধা হয়। আর তারপরে এই যে দেখো নিচের দুটো তাকও গুছিয়ে নিয়েছি। তবে আগে না আমার চাদর একদিকে থাকতো আর বালিশের ওয়ার আলাদা থাকতো, কিন্তু এইবার চাদরের সাথে করেই বালিশের ওয়ারগুলো একসাথে রেখে দিয়েছি সেট করে, যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। যখন যে চাদরটা বার করব তখন সেই সেটগুলো পেয়ে যাব। আর এই বক্সগুলোর মধ্যে আমার বেশ কিছু এক্সট্রা কুশন কভার, টেবিলের কভার, তো ওগুলোই রেখে দিয়েছি যাতে আমি বক্সগুলো বার করলে ওগুলো সব কিছু একদম চোখের সামনে পেয়ে যাই। তো এই যে দেখো এই আলমারিটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তবে খুব সামান্যই জায়গা বেরিয়েছে, তো ওই জায়গাতেই নতুন জামা কাপড়গুলো রাখতে হবে আর কি। আর তারপরে এই যে দেখো রিশানের বেশ কিছু জামা কাপড় না বাদ দিয়ে দিয়েছি, কারণ এগুলো না হয় না, ছোট হয়ে গেছে। তবে এগুলো খুব একটা বেশি দিন পরতে পারেনি, জানোই তো বাচ্চাদের জামা কাপড় শীতকাল থেকে গরমকাল আস্তে আস্তে বা গরমকাল থেকে আবার শীতকাল আস্তে আস্তে ওদের জামা কাপড় ছোট হয়ে যায়, মানে ওরা বেড়ে যায়, তো সেই জন্যই আর কি আর পরানো যায় না। আর এই যে লাল কালারের জামাটা দেখছো, এই জামাটা না বেশ সুন্দর, জানো তো। প্রথমে ভেবেছিলাম বাদ দিয়ে দেবো, তারপরে দেখে মনে হলো কি যে না থাক, এটা রেখে দিই, পরে যদি কোনো সময় মনে হয় বাদ দেবো, এখন আপাতত রেখে দিই এটা। আর বাদ বাকি জামা কাপড়গুলো একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম। এবার এই জামা কাপড়গুলো না কাউকে দিয়ে দেবো। আর এবার খাওয়া দাওয়ার পালা, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে আজকে কি রান্না করেছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ উচ্ছে আলু সিদ্ধ, আর তার সাথে করেছি পটল আলু আর সোয়াবিন দিয়ে একটা ঝোল। তো যেহেতু আজকে নিরামিষ, তো এই রান্না হয়েছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। তবে এখন সন্ধ্যা নয়, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9টা 9:30 মতো বাজে। তো যেহেতু সন্ধ্যাবেলা তোমাদের সাথে প্রথম দেখা, তো সেই জন্য গুড ইভিনিংই বললাম। তো যাই হোক, এখন মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর এখানে বসলাম। যেহেতু আজকে সকালবেলা সেরকম কিছু ভিডিও করা হয়নি, শুধু ওই আলমারিটা গুছিয়েছিলাম, সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাই ভাবলাম যে আজকে আমার মানে আমরা যা যা পুজোতে জামা কাপড় কিনেছি বা পেয়ে সবকটা দেখিয়ে দিই। কারণ আমার যে কুর্তিগুলো আছে সেগুলো কিছু কিছু কুর্তি ফিটিংস করতে দিতে হবে, তো দোকানে চলে যাবে, তো তখন আর দেখাতে পারবো না। তাই ভাবলাম যে আজকে তোমাদেরকে এগুলোকে দেখিয়ে দিই। তো সব থেকে আগে শুরু করি আমাদের ঘরের একদম ছোট সদস্যকে দিয়ে। তো সেটা হলো আমার গোপুসোনা। তো আমার গোপুসোনারও অনেকগুলো জামা হয়েছে, তো সেগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো এই হলো একটা ঘাগরা, এটা হচ্ছে আমার মা দিয়েছে, তো এটা বেশ সুন্দর। তারপরে এই হচ্ছে একটা জামা, এটা এই যে বললাম না আমার দিদির শাশুড়ি বানিয়ে দিয়েছে এটা। তো এটা বেশ সুন্দর হয়েছে, একটু অন্য স্টাইলের জামা। এগুলো হচ্ছে আমি কিনেছি আর কি। সেদিনকে শনিবার দিন আমি শ্যামবাজারে গেছিলাম, তো তোমাদেরকে বলা হয়নি বা দেখানো হয়নি, কারণ আমি শনিবার দিন ভিডিও, আর সেদিনকে প্রচুর ভিড়ও হয়েছিল, তাই আর ভিডিও করার কোনো সুযোগও পাইনি। তো সেই জন্য ওই দিন বেশ কতগুলো জামা কিনেছিলাম। তো এই হলো তার মধ্যে একটা, এটা বেশ সুন্দর আমার লেগেছে, এটা ওই জামদানি কাপড়ের মধ্যে বেশ সুন্দর, দেখো। হলো এই একটা, এটা চিকনের মধ্যে। তারপরে এই একটা, আমার না বেশিরভাগ গোপালকে জামা পরাতেই ভালো লাগে, কারণ জামা না এরকম গোল করে বেশ বসানো থাকে, মানে ঢেকে থাকে পুরোটা, দেখতে বেশ ভালো লাগে। আর ওই ঘাগরা গুলো না একটু পিছন দিকে মাঝে মাঝে ফাঁকা হয়ে যায়, তো সেই জন্য ওগুলো খুব একটা ইচ্ছা করে না। তো যাই হোক, তাও সব মিলিয়েই পরাই। তবে আমার পার্সোনালি যখনই কিনতে যাই তখনই এইগুলোই পছন্দ হয়। আর হলো এই একটা জামা, এই একটা আগে একদিন শ্যামবাজার গেছিলাম রনর সাথে, তখন কিনেছিলাম এই একটা জামা। বেশ অনেকগুলো হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা জামা হয়ে গেছে গোপালের। আমাদের তারপরের ছোট সদস্য সেটা হলো আমার ছেলে রিশান। এই হলো একটা সেট, এটা হলো একটা পাঞ্জাবি, এটা আমার ভাসুর দিয়েছে।
রিশানকে পাঞ্জাবি, আর এর সাথে এটা প্যান্ট, এই যে এটা প্যান্ট। আর তারপরে এই একটা সেট, এই একটা গেঞ্জি, এই একটা প্যান্ট। এটা তো আমার শ্বশুরের বন্ধু দিয়েছে, প্রত্যেকবারই দেয় ওকে। তো এটা একটা, এইবার এটা দিয়েছে। কালারটা খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর হয়েছে। আর তারপরে এই একটা পাঞ্জাবি, এটা আমার দিদি দিয়েছে। পাঞ্জাবিটা খুব সুন্দর, সাইড দিয়ে এরকম ডিজাইন আছে, বেশ সুন্দর পাঞ্জাবিটা হয়েছে। এর সাথে প্যান্টও দিয়েছে। তো এই গেল হচ্ছে রিশানের জামা কাপড়। এবার আসি রনর জামা কাপড়। রনর এই একটা শার্ট, এটা অনেকদিন আগেই কিনেছিল, তো এটা নতুনই রয়েছে, তাই এটা পুজোর সময় পরতে পারবে। হাফ হাতার শার্ট, কটনের। এই একটা শার্ট। আর এই একটা শার্ট, এইটা আমার যা ভাসুর দিয়েছে পুজোতে ওকে। শার্টটার কালারটা খুব সুন্দর। এই যে এই পাঞ্জাবিটা তো তোমাদেরকে আগে একদিন দেখিয়েছিলাম। আর তারপরে এই একটা কুর্তা, এটাও কিনেছি। আর এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, এটা কার্গো প্যান্ট, এটা নর্মাল ফর্মাল প্যান্ট, কটনের প্যান্ট। এই দুটো প্যান্ট। এই হচ্ছে রনর জিনিসপত্র। এবার দেখাই আমার। এই একটা শাড়ি, এই শাড়িগুলো হচ্ছে গিয়ে আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এই শাড়িগুলো আমার খুব পছন্দের। এই যে বর্ডার দেওয়া এখন খুব ট্রেন্ডে উঠেছে, তো সেই জন্য শাড়িটা নিয়েছি। এটা মিশো থেকেই নিয়েছি। শাড়িটা খুব সুন্দর এসেছে, জামদানি। তবে কাপড়টা জামদানির নয়, তবে মোটামুটি ভালো, খারাপ না, খুব একটা খারাপ না। তো এই হলো এটা আঁচলটা, আঁচলটাতে এই ডিজাইনটা। আর পুরো বডিতে এই যে এরকম ওপরের দিকে এই যে এরকম পুরো পাড় আছে। এইটা হচ্ছে পাড়টা। আর বডিটাতেও এরকম আছে, কোমরের দিকটা বাদ দিয়ে বাদ বাকি পুরো জায়গাটাতে এরকম আছে। এই হচ্ছে পুরো শাড়িটা, লাল কালারের। যেহেতু বরণ করার দিন পরি নতুন শাড়ি, তো সেই জন্য আর কি লাল শাড়িটা কিনেছি। তো এটা এই মাকে বরণ করার সময় এটা পরবো। আর তারপরে কিনেছি এই একটা শাড়ি। এটা শাড়ি নয়, এটা মেখলা চাদর। এটাও আমি অনলাইন থেকেই নিয়েছি, মিশো থেকেই নিয়েছি। এই শাড়িটা না পুরোটা খুললে বোঝা যাবে, পুরোটা এখন আমি খুলছি না। এটা পুরোটা পার্ট বাই পার্ট আছে, মানে পুরোটা একসাথেই আছে। এটাকে আমাকে আলাদা করে করে ব্লাউজ, তারপরে ওড়না আর বডিটা আমাকে আলাদা করে কেটে সেলাই করে নিতে হবে। এটা পুরোটাই আছে, পুরো বডিটাই। এটা আঁচল, এইটা হচ্ছে আঁচল। এরকমই পুরো বডি, মানে কোমরের দিকটা এরকমই আছে। আর ব্লাউজটা প্লেনই আছে, ব্লাউজের মধ্যে এরকম ডিজাইন আছে, খালি পাড় আছে ব্লাউজের মধ্যে, এইরকম পাড় আছে। হাতা বা পিঠে কোথাও লাগাতে পারবে এই পাড়টা। এই শাড়িটা হচ্ছে আমার যা ভাসুর আমাকে দিয়েছে। এই এই হলো শাড়িটা। শাড়িটা না খুব সুন্দর, কালারটা জানো তো ক্যামেরায় সেরকম ভালো আসছে না, কিন্তু কালারটা খুব সুন্দর। আর ডুয়েল টোনের মধ্যে পুরো, মানে গ্রিন আবার তুতে এরকম মিক্স করা। কালারটা ঠিকঠাক আসছে না। তো যাই হোক, এটার পার হচ্ছে গিয়ে এটা, আর এটা হলো গিয়ে আঁচল। যে কি শাড়ি আমি বলতে পারবো না, কারণ শাড়ির নাম আমি জানি না। তো আমাদের যাও বলতে পারেনি নাম। তো সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর। আমার কালার নেই, তো কালারটাও সুন্দর হয়েছে, শাড়িটাও খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ। আমার মা না আমাকে, মানে আমাদের সবার জন্য টাকা দিয়ে দিয়েছে। তো সেই জন্য টাকা দিয়ে আমি, মা বলেছিল শাড়ি কিনতে, তা আমি আর শাড়ি কিনিনি, কারণ প্রচুর শাড়ি আছে, শাড়ি না এখন আর পরা হয় না। তো সেই জন্য আর কি শাড়ি আর কিনিনি। তো এই জন্য কুর্তি কিনেছি বেশ কটা, যাতে আমি টুকটাক লাগে পরতে। এক এক সময় কোনো ছোটখাটো অনুষ্ঠানেও না আমার শাড়ি পরে যেতে ইচ্ছে করে না, মনে হয় কি কুর্তি চুড়িদার পরলে বেশি ভালো লাগবে বা বেশি ভালো হতো। সেই জন্য চুড়িদারই কিনেছি, বেশ কিছু কুর্তি কিনেছি সুন্দর সুন্দর। এটা একটা শর্ট কুর্তি, এটা জিন্সের সাথে পরতে পারবো। আগে একদিন দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি দুটো জিন্স কিনেছি, তো এই জিন্সের সাথে এই কুর্তিটা পরতে পারবো। তারপরে এই একটা লং কুর্তি, এই একটা লং কুর্তি বেশ সুন্দর। এটা কাজগুলো এখন না, এইবার দেখলাম প্রচন্ড পরিমাণে ভি নেক বেরিয়েছে এবার, প্রচন্ড, মানে বেশিরভাগ কুর্তি ভি নেক। আমরা যে কটা কিনেছি ওটা মানে ভি নেকই আছে। তো এই একটা, আর তারপরে হচ্ছে গিয়ে এই একটা। এই কালারটা আমার খুব ভালো লেগেছে, কালারটা না খুব মিষ্টি কালার, জানো তো।
ক্যামেরায় কেমন একটা ম্যাট ম্যাট আসছে, কিন্তু কালারটা খুব সুন্দর, কালারটা এই কালারটা দারুণ লেগেছে আমার। তো এই হচ্ছে, এটাও দেখো ভিনেক, এরকম পুরো কাজ করা, আর একটু গ্লেজি কাপড়ের মধ্যে এগুলো, বেশ সুন্দর। এটাও ভিনেক দেখো, তবে এই কালারটা আমার খুব পছন্দের, মানে ইয়েলো কালার বা হলুদ কালার তো আমার প্রচুর আছে, কিন্তু এই মাস্টার্ড ইয়েলো কালার না আমার নেই, এটা পুরো মাস্টার্ড ইয়েলো কালার, বেশ সুন্দর। কুর্তিটা এই যে পুরো বডিটা লং কুর্তি এটা পুরো। আর এই হলো আমার সব পুজোর জামা কাপড়, পুজোর কেনাকাটা, পুজোর গিফট বলতে পারো। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তবে রিশানের আরো একটা জামা আছে, সেটা পেয়েছেও, কিন্তু ওটা একটু ছোট হয়েছে, তাই আর কি ওটা মানে আবার পাল্টিয়ে আনতে দেওয়া হয়েছে, তো সেই জন্য আর কি ওটা নেই, এখন দেখাতে পারলাম না, ওটা দিলে পরে তখন তোমাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।